রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারত্ব রক্ষায় বাধা না হয়, চিকিৎসক নেতাদের এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, শুধু অবকাঠামোগত পরিবর্তন এনে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। এছাড়া অভিযোগ করেন, একটি মহল জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয়। চিকিৎসকদের ঐক্য ও পেশাদারত্ব অধিকার রক্ষার প্রত্যয়ে গড়া সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। বক্তব্যে ড্যাব নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারত্ব ও প্রাতিষ্ঠানিক দক্ষতায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন ব্যাঘাত না ঘটায়। জানান, সরকার বাজেটে চিকিৎসা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, কিন্তু সেবার মানসিকতা নিয়ে নিবেদিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। সরকার প্রধান বলেন, দেশের বহু মানুষ জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে আছে। অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন এক চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবার মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। উন্নত চিকিৎসার জন্য যেতে হবে না বিদেশে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।